আল্লাহ বলেন ওয়াজান্নুন, আমার মাসওয়ালা নবী ইজ্জাহাবা মুগাযিবান, যখন তার জাতির উপরে রাগ করে চলে গিয়েছিল, নৌকার মধ্যে উঠেছিল, ফাজান্না আল্লাহ নাকদির আলাই, আমার ইউনুস ধারণা করেছিল আমি তাকে ধরবো না, ধরতে পারবো না, কিন্তু তাকে ধরে ফেললাম। সে আটকা পড়ে গেল। নৌকার মাঝি বলল, কে গো এমন রয়েছেন এখানে? মনিবের পারমিশন ছাড়া দেশ থেকে পালিয়ে যান। আমার নৌকায় মনিবের পারমিশন ছাড়া দেশ ত্যাগ করলে নৌকায় তাকে কোনোদিন মেনে নেয় না, নৌকা নড়াচড়া করে। আমার নৌকা ঠিকই নড়াচড়া করছে। কে আছেন এমন যে মনিবের পারমিশন ছাড়া এদেশ ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছেন? নৌকা ছাড়েন, নৌকার থেকে নামেন। আপনি একজনের কারণে 10 জনের জীবন যাবে, আপনার একজনের কারণে সমস্ত যাত্রীদের জীবন বিপন্ন হতে দেওয়া যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরত ইউনুস বলেছিলেন, আমি তো মালিকের পারমিশন ছাড়া দেশ ছেড়ে পালিয়ে যাই, আমার কারণে অন্যদের জীবন বিপন্ন হতে দেব না, আমি প্রয়োজনে পানিতে ঝাঁপ দিলাম। সুবহানাল্লাহ। হযরত ইউনুস আলাইহিস সালাম তখন নৌকার থেকে রাতের অন্ধকারে, আমাবস্যার অন্ধকারে আল্লাহু আকবার বলে কি করেছিলেন? পানিতে ঝাঁপ দিয়েছিলেন। আর আল্লাহ তো তার নবীরা তো আল্লাহর অত্যন্ত আদরের সোহাগের, আল্লাহ মাছকে একবারে আগের থেকে ওঁত পেতে রেখেছিলেন, সোজা পানিতে না ঢুকে মাছের পেটের ভিতরে ঢুকে গেছে। যেরকম আল্লাহু আকবার। বিশাল বড় মাছের পেটের ভিতরে টাঙ্কিতে যায়, এরপরে বুঝতে পারলেন যে আমি তো স্বাভাবিক পানিতে নই, পানির ভিতরে অন্য কোনো ঘরে আছি আমি। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম সেখানে বলতে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন, কদিন? 40 দিন পর্যন্ত টানা খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, বিশ্রাম নাই, একদম টানা 40 দিন পর্যন্ত দোয়া পাঠ করলেন। আমাদের নবী বলেছেন, একটা মানুষ যদি খাওয়া ছাড়া, বিনা নিদ্রায়, বিনা বিশ্রামে টানা 40 দিন এই দোয়াটা পড়ে, তাহলে সে 1.25 লক্ষ বার পড়তে সক্ষম হবে। হযরত ইউনুস আমার বড় ভাই হয়তো 1.25 লক্ষ বারই পড়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে 1.25 লক্ষ বার পড়ার পরে আল্লাহ তাআলা 40 দিনের মাথায় হযরত নূহের জন্য ঘোষণা দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু, আমি ইউনুসের চিৎকার কবুল করলাম, আমি ইউনুসের দোয়া আর্তনাদ আমি কবুল করলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। ও কাযালিকা নুনজিল মুমিনিন, আমি কথা দিলাম এমনিভাবে তোমরা ইমানদারেরা, যে কোনো মোমেন, যে কোনো ইমানদার ইউনুসের মতো যদি বিপদে পড়ে কায় মনোবাক্যে আমাকে ডাকো, ইউনুসকে যেমনি মুক্তি দিয়েছি তোমাকে মুক্তি দিব বলেও কথা দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমনিভাবে আমি সাধারণ ইমানদারদেরকেও মুক্তি দেব। কিভাবে? যেভাবে ইউনুস আমাকে ডেকেছে, তাকে যেভাবে মুক্তি দিয়েছে তোমাকে সেইভাবে মুক্তি দিব। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন ছিলেন। থাকার পরে ভিতরে তো অক্সিজেন নাই, সমস্ত চামড়াগুলো সাদা হইয়া, মনে হয় যেন রক্ত বের হওয়ার উপক্রম হয়ে গেছে, সাদা হইয়া। অক্সিজেন না থাকলে একটা পাথরের নিচে দুবলা বন ঢাকা থাকলে পাথরটা 1 সপ্তাহ পরে সরালে দেখবেন সাদা হয়ে গেছে, এখানে কোনো অক্সিজেন নেই। আল্লাহ নবীর চেহারাটা সব পুরা শরীরটা সাদা হয়ে গেল। এখন এই শরীর যদি সরাসরি সূর্যের আলোর সামনে কোথাও এই নদীর কিনারে বমি করে রাইখা যায় মাছে, তাহলে সূর্যের আলো এই শরীরে নিতে পারবে না, এটার মধ্যে ঠোসা পড়ে যাবে, পয়গম্বরের শরীরে ঠোঁয়া পড়ে যাবে, এটা তো আল্লাহ সহ্য করতে পারবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ওই নদীর পারে এই হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়া কদু গাছ লাগাইছেন। কদু গাছ হাদিসে আছে, লাউ গাছ লাগাইছে। তো লাউ গাছ লাগাইলে আবার এটার মধ্যে মাসাইল বেঁধে দিতে হয়। মাসাইল বেঁধে দেয় না, লাউয়ের পাতাগুলো উপর দিয়ে ছড়াবে আর লাউগুলো কদুগুলো নিচেন দিয়ে ঝুলে থাকবে। দেখেন না, গ্রাম দেশের আছেন না আপনারা? তো হযরত জিবরাইল আলাইহিস সালাম এই নদীর পারে কদু গাছ লাগায় মাসাল বেঁধে দিলেন, আর উপরে লাউ পাতা, কদু পাতা দিয়া ছায়া দিছে আল্লাহ তাআলা। এই ছায়ার নিচে জোয়ার আসছে নদীতে, পানি একবারে কদু গাছের মাসালের নিচে চলে আসছে, মাছটা সেখানে এসে আল্লাহর পয়গম্বরকে বমি করে রেখে চলে যায়। যারা এখন আল্লাহু আকবার।
হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে এ ছায়ার নিচে রেখে 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 রোদ সহার ক্ষমতা তারে, রোদটা সহার ক্ষমতা তার তৈরি হওয়া পর্যন্ত এই গাছের ছায়ার নিচে থেকে 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 পর্যায়ক্রমে তিনি আবার তার পরিবারের কাছে ফিরে গিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। যেদিন মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে এই স্থলভূমিতে নদীর কিনারে এসে বমি করে রেখে যায়, এটাও ঐতিহাসিকভাবে স্বীকৃত মুহররমের 10 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم أو كما قال تعالى قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وقال رسول الله صلى الله عليه وسلم صيام عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبل أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز مكرم মুসল্লিন کرام রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। তিনি আমাদেরকে অত্যন্ত আদর করে মায়া করে 1448 হিজরির প্রথম মাস মুহররম মাসের দ্বিতীয় জুমায় আজকে আমাদেরকে আল্লাহর ঘরে রোজা রেখে, অনেকে রোজা রেখেছেন, হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আরবি, বাংলা, ইংরেজি যে যে মাসেই গণনা করে না কেন সবার নিকটে মাস 12টা। কটা? আল্লাহ বলেন যেদিন আমি আসমান জমিন বানিয়েছি সেই দিনই মাসের গণনা আমি 12টাই ধার্য করেছি। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। এগুলো সহি উচ্চারণ। এমনি বাংলা জিলকদ, জিলহজ এরকমও বলে, আরবিতে জিলকাদা, জিলহজ্জা। এইভাবে 12 মাস। আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। এই 4টি মাসের মধ্যে প্রথম মাস হলো সম্মানিত মাসের মধ্যে এই অন্যতম সম্মানিত মাস হলো মুহররম মাস, যেটা হিজরি সনের প্রথম মাস। সেই মাসের দ্বিতীয় জুমায় আজকে রোজা রেখে হাজির হয়েছি। শুকরিয়াতান আবার বলি আলহামদুলিল্লাহ। মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত, মর্যাদা সম্পন্ন, এবং মুহররম শব্দের অর্থ হলো নিষিদ্ধ। নিষিদ্ধের অর্থে আসে। নিষিদ্ধের সাথে এই মাসের কি সম্পর্ক? নিষিদ্ধের মাস বলা হলো কেন? এই মাসে কিছু কাজ আছে নিষিদ্ধ, যেমন বিশেষ করে যুদ্ধ বিগ্রহ এই মাসে নিষিদ্ধ। ইবতেদা ইসলামের শুরুতে এটা বলবৎ ছিল। এখন যদিও বা এই নিষিদ্ধের বিধান প্রথম কাফেররা অমান্য করার কারণে মুসলমানও এখন এটিকে অমান্য করেছে, এখন আর সেটা নিষিদ্ধের তালিকায় নাই।
এখন যদি মুসলমান এই মাসে কোনো কাফের মুসলিমদের উপর আক্রমণ করে, মুসলমান পাল্টা আক্রমণ করবে। এই মহরম মাস পার হওয়ার জন্য সফর পর্যন্ত অপেক্ষা করা লাগবে না, বা করেও না কেউ। কিন্তু শুরু দিয়া সেই জাহিলি যুগে, বর্বর যুগে, যখন দিন ইমান মানুষ বুঝতো না, চিনত না, তখন এই মাসগুলোকে ঠিকই চিনত। মহরমে কখনো যুদ্ধ হতো না। জিলহজ, মহরম এবং রজব, এই 4 মাসে কখনো যুদ্ধ বিগ্রহ হতো না। এখন যেহেতু কাফেররাই প্রথম এটিকে অমান্য করেছে, তারা মুসলমানদের উপরে সুবিধা মনে আক্রমণ করে, আর ওরা মনে করে মুসলমান তো নিষিদ্ধ মাসে আমাদের উপরে পাল্টা আক্রমণ করবে না, এই জন্য করে বসি। এই জন্য আল্লাহর হাবিবও বলেছেন, তারা যদি কি করে, অমান্য করে নিষিদ্ধ, তো তোমরাও সেটার পাল্টা জবাব দিতে, তোমরা আগে আক্রান্ত হইবা, পরে ধাঁত ভাঙ্গা জবাব দিবা। যেরকম সুবহানাল্লাহ। এখন যদিও সেই নিষিদ্ধের মাস নেই, একসময় তো নিষিদ্ধের মাস ছিল, এই জন্য মহরমকে মহরম বলা হতো। তাছাড়া মহরম শব্দের অর্থ হলো সম্মানিত, মহরম শব্দের অর্থ হলো মর্যাদা সম্পন্ন। যেহেতু আল্লাহ তাআলা এই মাসকে সম্মানের মাস করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই মাসে ঐতিহাসিক যত ঘটনা প্রবাহ রয়েছে, ঐতিহাসিক সকল ঘটনায় আল্লাহ তাআলা এই সম্মানের মাসেই তিনি কি করেছেন, বাস্তবায়ন করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। শ্রেষ্ঠ রোজা রমজানের রোজার পরেই শ্রেষ্ঠ রোজা। রমজানের 1 মাস বাদ দিলে বাকি 11 মাসের ভিতরে নফল রোজার মধ্যে শ্রেষ্ঠ রোজা মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। এটা 10 তারিখের কথা বলা হয় নাই, শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস। মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়। আল্লাহ তাআলা এই মাসে তার বড় বড় সমস্ত প্রোগ্রামগুলোকে এই মাসে বাস্তবায়ন করছে। আল্লাহ তাআলা এই মাসে, এই মহরম মাসের 10 তারিখ পৃথিবী বানাইছেন। সুবহানাল্লাহ। এই মাসের 10 তারিখ পৃথিবীতে সর্বপ্রথম রহমতের বৃষ্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 10 তারিখে আল্লাহ তাআলা হযরত আদমকে জান্নাতে বানিয়েছিলেন। এই 10 তারিখে থাকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করা হয়। 350 বছর কাঁদাকাটি করার পর আল্লাহ তাআলা এই মাসের 10 তারিখেই হযরতে আদমের মোনাজাত কবুল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম রজব মাসের 10 তারিখ, রজব মাসের 10 তারিখ কাশতিতে উঠলেন, জাহাজে উঠলেন, নৌকায় উঠলেন। 70 জন পুরুষ, 12 জন নারী, এই 82 জন সদস্য নিয়ে উঠলেন। সাথে অন্যান্য পশু পাখিরাও ছিল। 3 তলা বিশিষ্ট নৌকা, 300 গজ লম্বা, 30 গজ উঁচা, 50 গজ প্রস্থ, 3 তলা বিশিষ্ট নৌকা। রজব মাসের 10 তারিখ নিয়ে তিনি পানিতে ভাসলেন। রজব গেল, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। মহরমের 10 তারিখ নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পর্বত, বর্তমানে তুরস্কের থেকে উত্তর দিকে, তুরস্কের অধীনে পড়ছে, তুরস্ক রাজধানী আঙ্কারার থেকে 400 কিলোমিটার উত্তরে। তুরস্কের রাজধানী আঙ্কারার থেকে 400 কিলোমিটার উত্তরে জুদি একটা এলাকা আছে, ওখানে বড় পাহাড় আছে। আল্লাহ বলেন ওয়াস্তাওয়াত আলাল জুদি, কোরআনের আয়াত। হযরতে নূহের কিস্তি নৌকা জুদি পর্বতমালায় কদম রাখে। যেরকম সুবহানাল্লাহ। যেদিন হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা কিস্তি কি হয়, পানি থেকে সেই বন্যা প্লাবিত, তাম দুনিয়া যখন প্লাবিত হয়ে গিয়েছিল, জমিন সব ডুবে গিয়েছিল। নবীর দুশ্মন হযরত নূহ আলাইহিস সালামের দুশ্মনেরা বলেছিল পাহাড়ে আশ্রয় নেব, আল্লাহ পাহাড়ও ডুবাই দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে ডাক দিয়ে বলছিলেন, ইয়া বুনাইয়ার কাব মানা, হে আমার আদরের ছেলে কেনান, আমাদের সঙ্গে নৌকায় উঠো, নৌকায় উঠো। তখন কেনান বলেছিল, সাআভি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি অতি শীঘ্রই পাহাড়ে উঠব, পাহাড়ে আশ্রয় নেব, পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে। আল্লাহ বলেন লা হাসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর হুকুম থেকে, গজব থেকে, আযাব থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। সে পাহাড়ে উঠছিল, এমনি তো লম্বা চূড়া ছিল, আবার উঠছে যায় পাহাড়ে, সেই পাহাড় পর্যন্ত প্লাবিত, সমস্ত পৃথিবী ঝিম তলিয়ে গেল পানির নিচে। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি এবার তোয়াফ শুরু করলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শুরু হয়ে গেছে তোয়াফ। বাইতুল্লাহ বরাবর আসছে, পানির উপরে ভাসতে ভাসতে সেই তুরস্কের নৌকা
আসছে বাইতুল্লাহর উপর আইসা চক্কর লাগাইতেছে, সমস্ত সাথীরা পড়তেছে, তালবিয়া পড়তেছে, উঠে গেছে সোজা একবারে বাইতুল্লাহর বরাবর উপরে বাইতুল মামুর, 7 আসমানের উপরে বাইতুল মামুর বরাবর আকাশের নিচে যাইয়া তোয়াফ শুরু করছে। 7 চক্কর শেষ করার পর আল্লাহর হুকুম হয়েছে এবার তুমি আবার মাটি ছুঁইবে। তখন সেই নৌকাকে আবার আল্লাহ তাআলা কুদরতিভাবে কি করছেন, বাতাস দিয়া জুদি পর্বতে লাগাইলেন। যেদিন জুদি পর্বত ছুঁইল হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি, সেটাও ছিল মুহররমের 10 তারিখ। যেরকম সুবহান। হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের ভিতরে ছিলেন। আল্লাহ বলেন ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজান্নুন, আমার মাসওয়ালা নবী, ইযহাবা মুগাযিবান, যখন তার জাতির উপরে রাগ করে চলে গিয়েছিল, নৌকার মধ্যে উঠেছিল, ফাযান্না আল্লাহ নাকদির আলাই, আমার ইউনুস ধারণা করেছিল আমি তাকে ধরব না, ধরতে পারবো না, কিন্তু তাকে ধরে ফেললাম। সে আটকা পড়ে গেল। নৌকার মাঝি বলল, কে গো এমন রয়েছেন এখানে? মনিবের পারমিশন ছাড়া দেশ থেকে পালিয়ে যান। আমার নৌকায় মনিবের পারমিশন ছাড়া দেশ ত্যাগ করলে নৌকায় তাকে কোনোদিন মেনে নেয় না, নৌকা নড়াচড়া করে। আমার নৌকা ঠিকই নড়াচড়া করছে। কে আছেন এমন যে মনিবের পারমিশন ছাড়া এদেশ ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছেন? নৌকা ছাড়েন, নৌকার থেকে নামেন। আপনি একজনের কারণে 10 জনের জীবন যাবে, আপনার একজনের কারণে সমস্ত যাত্রীদের জীবন বিপন্ন হতে দেওয়া যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরত ইউনূস বলেছিলেন, আমি তো মালিকের পারমিশন ছাড়া দেশ ছেড়ে পালিয়ে যাই, আমার কারণে অন্যদের জীবন বিপন্ন হতে দেব না, আমি প্রয়োজনে পানিতে ঝাঁপ দিলাম। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম তখন নৌকার থেকে রাতের অন্ধকারে, আমাবস্যার অন্ধকারে আল্লাহু আকবার বলে কি করেছিলেন? পানিতে ঝাঁপ দিয়েছিলেন। আর আল্লাহ তো তার নবীরা তো আল্লাহর অত্যন্ত আদরের, সোহাগের। আল্লাহ মাছকে একবারে আগের থেকে ওঁত পেতে রেখেছিলেন, সোজা পানিতে না ঢুকে মাছের পেটের ভিতরে ঢুকে গেছে। যেরকম আল্লাহু আকবার। বিশাল বড় মাছের পেটের ভিতরে টাঙ্কিতে যায়। এরপরে বুঝতে পারলেন যে আমি তো স্বাভাবিক পানিতে নই, পানির ভিতরে অন্য কোনো ঘরে আছি আমি। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম সেখানে বলতে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন, কদিন? 40 দিন পর্যন্ত টানা খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, বিশ্রাম নাই, একদম টানা 40 দিন পর্যন্ত দোয়া পাঠ করলেন। আমাদের নবী বলেছেন, একটা মানুষ যদি খাওয়া ছাড়া, বিনা নিদ্রায়, বিনা বিশ্রামে টানা 40 দিন এই দোয়াটা পড়ে, তাহলে সে 1.25 লক্ষ বার পড়তে সক্ষম হবে। হযরত ইউনূস আমার বড় ভাই হয়তো 1.25 লক্ষ বারই পড়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে 1.25 লক্ষ বার পড়ার পরে আল্লাহ তাআলা 40 দিনের মাথায় হযরত নূহের জন্য ঘোষণা দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু, আমি ইউনূসের চিৎকার কবুল করলাম, আমি ইউনূসের দোয়া আর্তনাদ আমি কবুল করলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি কথা দিলাম এমনিভাবে তোমরা ইমানদারেরা, যে কোনো মোমেন, যে কোনো ইমানদার ইউনূসের মতো যদি বিপদে পড়ে কায় মনোবাক্যে আমাকে ডাকো, ইউনূসকে যেমনি মুক্তি দিয়েছি তোমাকে মুক্তি দেব বলেও কথা দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমনিভাবে আমি সাধারণ ইমানদারদেরকেও মুক্তি দেব। কিভাবে? যেভাবে ইউনূস আমাকে ডেকেছে, তাকে যেভাবে মুক্তি দিয়েছে তোমাকে সেইভাবে মুক্তি দিব। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন ছিলেন। থাকার পরে ভিতরে তো অক্সিজেন নাই, সমস্ত চামড়াগুলো সাদা হইয়া মনে হয় যেন রক্ত বের হওয়ার উপক্রম হয়ে গেছে, সাদা হইয়া। অক্সিজেন না থাকলে একটা পাথরের নিচে দুবলা বন ঢাকা থাকলে পাথরটা 1 সপ্তাহ পরে সরালে দেখবেন সাদা হয়ে গেছে, এখানে কোনো অক্সিজেন নেই। আল্লাহ নবীর চেহারাটা সব পুরা শরীরটা সাদা হয়ে গেল।
এখন এই শরীর যদি সরাসরি সূর্যের আলোর সামনে কোথাও এই নদীর কিনারে বমি করে রাইখা যায় মাছে, তাহলে সূর্যের আলো এই শরীরে নিতে পারবে না, এটার মধ্যে ঠোসা পড়ে যাবে, পয়গম্বরের শরীরে ঠোঁয়া পড়ে যাবে, এটা তো আল্লাহ সহ্য করতে পারবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ওই নদীর পারে এই হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়া কদু গাছ লাগাইছেন। কদু গাছ হাদিসে আছে, লাউ গাছ লাগাইছে। তো লাউ গাছ লাগাইলে আবার এটার মধ্যে মাসাইল বেঁধে দিতে হয়। মাসাইল বেঁধে দেয় না, লাউয়ের পাতাগুলো উপর দিয়ে ছড়াবে আর লাউগুলো কদুগুলো নিচেন দিয়ে ঝুলে থাকবে। দেখেন না গ্রাম দেশের আছেন না আপনারা? তো হযরত জিবরাইল আলাইহিস সালাম এই নদীর পারে কদু গাছ লাগায় মাসাল বেঁধে দিলেন, আর উপরে লাউ পাতা কদু পাতা দেয়া ছায়া দিছে আল্লাহ তাআলা। এই ছায়ার নিচে জোয়ার আসছে নদীতে, পানি একবারে কদু গাছের মাসালের নিচে চলে আসছে, মাছটা সেখানে এসে আল্লাহর পয়গম্বরকে বমি করে রেখে চলে যায়। যারা এখন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে এই ছায়ার নিচে রেখে 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 রোদ সহার ক্ষমতা তারে, রোদটা সহার ক্ষমতা তার তৈরি হওয়া পর্যন্ত এই গাছের ছায়ার নিচে থেকে 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 পর্যায়ক্রমে তিনি আবার তার পরিবারের কাছে ফিরে গিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। যেদিন মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে এই স্থলভূমিতে নদীর কিনারে এসে বমি করে রেখে যায়, এটাও ঐতিহাসিকভাবে স্বীকৃত মহরমের 10 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে অগ্নিকুণ্ডতে ফেলেছিল, তিনিও 40 দিন ছিলেন। কেউ বলে 1 সপ্তাহ, কেউ বলে 3 দিন। বেশির কথা হাদিসের মধ্যে 40 দিনের পাওয়া যায়। আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরাইলে জুব্বা এনে পরায় দিছিলেন। এই জুব্বা পরার কারণে তার গায়ের একটা পশমও পুরে নাই। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। অতি ঠান্ডা না যে সর্দি লেগে যায়, জ্বর এসে যায়, বুকে কাশি কাশ কফ জমে যায়, এরকম ঠান্ডা নয়, শান্তিদায়ক ঠান্ডা যে এসিরে মানুষ সইতে পারে, ওই ধরনের মানসম্মত ঠান্ডা হওয়ার জন্য আল্লাহ ঘোষণা করলেন। পুরা জান্নাত ফুল বাগান হয়ে গেল। যেরকম আল্লাহু আকবার। নমরুদের অগ্নিকুণ্ড জান্নাত হয়ে গেল, ফুল বাগান হয়ে গেল। জ্যোতির্ময় পুরুষ 40 দিনের মাথায় যখন সেখান থেকে আল্লাহর হুকুমে বেরিয়ে আসে, এই মুক্তির দিনও ছিল 10 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরায়েল নিয়ে, কয় লক্ষ বনি ইসরায়েল বলা হয়? ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের আওলাদদের সন্তানদেরকে বনি ইসরায়েল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল, এক এক সন্তানের বংশধর ছিল 50,000। এই 12 জন আওলাদের বংশধর ছিল 6 লক্ষ। 6 লক্ষ বনি ইসরায়েলকে নিয়ে মূসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হবেন। পিছনে ফেরাউন দাওয়া করতেছে 60 লক্ষ কিপ্তি সেনা নিয়ে, 60 লক্ষ কিপ্তি সেনা নিয়ে পিছন থেকে দাওয়া করছে। আর মূসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরায়েল নিয়ে সামনের দিকে রওনা করছেন। সামনে হলো সাগর, পিছনে ফেরাউনের বাহিনী। কোথায় যাবে? আল্লাহর পয়গম্বর কালিমুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করলেন। আল্লাহ বলেন, লাঠি মারেন পানিতে, এজরে বেআসাকাল বাহার, সাগরের মধ্যে লাঠি মারেন। লাঠি মারল, 12টা রাস্তা হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা রাস্তা দিয়া প্রত্যেক গোত্রই জানতো আমার রাস্তা কোনটা, এটা সব গোত্ররাই জানতো। এক গোত্র আরেক গোত্রের রাস্তা দিয়ে চলে নাই, নিজ নিজ গোত্রের যে রাস্তা আল্লাহ তৈরি করেছিলেন, এ রাস্তা দিয়েই 6 লাখ বনি ইসরায়েল 50,000 করে এক একটা রোডে পার হইয়া তারা লোহিত সাগর পার হইয়া ময়দানে পৌঁছে যায়। যেরকম সুবহানাল্লাহ। ওই দিক থেকে পিছন থেকে ফেরাউন আইসা যখন নদীর পাড়ে সাগর পাড়ে দাঁড়াইলো, তখন তো অবাক। ঘটনা কি? রোড দেখা যায়, রাস্তা দেখা যায়। কাহারে চিনলি না? তোরা আমার চিনলি না? আমার এখনো চিনলি না? আমি যে আসবো এখানে আমার সম্মানার্থে অটোমেটিক রাস্তা হয়ে গেছে। এগুলো জারি দেয় কে? এগুলো জারি মারে ফেরাউন। আমারে তোরা চিনলি না? আমি যে বলছি আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের বড় রব। বড় রবের বড় কৃতিত্ব দেখলি? আমার আগমন শোনা মাত্রই পানি ভেদ করে, পানি বিদীর্ণ করে আমার জন্য রাস্তা হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ কে আয় দেখা মনে বড় রব কারে কো ঢোক। এখন তো যে ঘোড়ির উপরে সোয়ার ছিল, এই ঘোড়ার উপরে সোয়ার ছিল কে? ফেরাউন। ঘোড়া তো যায় না। ঘোড়া, ওঁট, এই জাতীয় বাহনগুলো আল্লাহর হাবিব হাদিসে বলেন 4 মাইল দূর থেকেই বিপদ সংকট বোঝার মতো ক্ষমতা আল্লাহ তাদেরকে দিছে। 4 মাইল দূর থেকেই বিপদ সংকের বোঝার ক্ষমতা ঘোড়াকে, ওঁটকে, এরকম হাতিকে, এই জাতীয় কিছু প্রাণী আছে যেগুলো পরিবহনে মানুষ কি করে? খাটায়। এই পরিবহনের প্রাণীগুলো
4 মাইল আগে বিপদ সংকেত বুঝতে পারে, যখন বুঝে ফেলে মাইরিয়া শেষ করে ফেললে ওরা সামনে যায় না কখন। যখন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য কে আসছিল? আব্রাহা বাহিনী হস্তি নিয়ে আসছিল। আব্রাহা হস্তি বাহিনী নিয়ে যখন এসেছিল বাইতুল্লাহ ধ্বংস করার জন্য, বর্তমানে এই যেটা মেনা আছে, মেনার পাশেই যে জায়গাটা, এখানে আসার পর থেকে আর মনে করেন 4 মাইল বাকি আছে বাইতুল্লাহ, 6 কিলোমিটার 6.5 কিলোমিটার, 4 মাইল বাকি। আর তো হাতি সামনের দিকে আসে না, ডাইনে যায়, বামে যায়, পিছনে যায়, কিন্তু সামনে আসে না। এই যে মারা মারতেছে, হাতি সামনের দিকে আসেই না। হাতি বুঝে ফেলছে সামনে গেলেই বিপদ। যেরকম আল্লাহু আকবার। এটি আল্লাহ তাআলা তাদেরকে এই প্রাণীদেরকে, এই বুক প্রাণীদেরকে আল্লাহ তাআলা এই বুঝ দান করছেন, তার আগের থেকে বুঝতে পারে। ফেরাউনের ঘোড়া, সেই ঘোড়া না, সেই মনে করেন সিংহের মতো গর্জনতে আসতেছে, এই ঘোড়া হঠাৎ থেমে গেল। এক কদমের রোড কি রোড, ধুলা উঠতেছে, পানির মাঝখানে রোড, অথচ ধুলা উঠতেছে। কল্পনা করা যায় না এরকম রোড আল্লাহ তাআলা বানাইলেন। এটা তো ফেরাউনের জন্য বানায় নাই, এটা রহমত ছিল মূসার বাহিনীর জন্য, আর গজব ছিল ফেরাউনের বাহিনীর জন্য। কতক্ষণ ঠিক কিনা? একই জিনিস, কাহারোর জন্য রহমত, কাহারোর জন্য কি গজব, এটা তো বুঝতে হবে। কতক্ষণ ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ফেরাউনের ঘোড়া যাবে না, অন্যান্য দলনেতাদের ঘোড়া কেউ যাবে না। আল্লাহ তাআলা তো ইচ্ছা ওরা এখানে নিমজ্জিত করে মারবেন, ডুবাইয়া মারবেন, এখন কেমনে যাবে? এই জন্য জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা ঘুড়ির উপরে সোয়ার করাইলেন। দামি ঘোড়া তো ঘুড়ির পাগল, এই ও যুবক তো যুবতীর পাগল, যুবক তো কার পাগল? যুবতী দেখলেই তো আর দুনিয়ার কিছু মনতে হয়, সব পাগল হয়ে আছে দেওয়ানা। ঘোড়া তো ঘুড়ির পাগল। এক আকর্ষণীয় ঘুড়ি সাজায়া জিবরাইলের উপর সোয়ার হইয়া সামনে দেশে দাঁড়াইছে। আর ঘুড়ি যখন হ্যাঁ 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 করে, ঘুড়ির একটা আওয়াজ আছে, আকর্ষণীয় আওয়াজ, যুবককে আকৃষ্ট করার যে আওয়াজ আছে, যে সংকেত আছে, এই সংকেত যখন ঘুড়ি দিল, ঘোড়া তখন আর জীবন মরণের কথা ভাবে নাই, সে পিছন দিয়ে রওনা করছে। ফেরাউনের ঘোড়া যখন ভিতরে ঢুকে পড়ছে রোডে, বাকিগুলো ওঠু ভিতরে ঢুকে গেছে। পাথুবিকা আলাইহিম, একবার রোডের ভিতরে ঢোকা শেষ, দুই পাশ থেকে পানি তাদেরকে বেষ্টন করে নিমজ্জিত করে ধ্বংস করে দেয়। যেরকম আল্লাহু আকবার। যেদিন ফেরাউন ধ্বংস হয় আর মূসা আলাইহিস সালামের বাহিনী নিরাপদ লোহিত সাগর পার হন, সেই দিনটা ছিল মহরমের 10 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই 10 তারিখে ইহুদিরা এখনও রোজা রাখে। ইহুদিরা কি রাখে? মূসা আলাইহিস সালাম নিজেই রোজা রাখতেন। ওই বছরের পর থেকে মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান 10 তারিখ রোজা রাখতেন। ইহুদিরা এখনও রাখে। আমাদের নবীও 10 তারিখ রোজা রাখছেন। আমাদের নবী হওয়ার পরে মক্কা 13 বছর ছিলেন, 13 বছরে রোজা রাখছেন, এবং এটা ফরজিয়ত ছিল, ফরজ হিসাবে রাখছেন। ফালাম্মা নাজালা রমজান, যখন রমজানের রোজা ফরজ হলো, হুকুম আসলো ফামান শাআ ফালইয়াসুম ওয়ামান শাআ ফালইফতির। যার মনে চায় রোজা রাখতে পারো, যার মনে চায় রোজা ভাঙতেও পারো। এখন রমজানের রোজা ফরজ হয়ে গেছে, মহরমের 10 তারিখের রোজা ফরজিয়ত রহিত হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, এখনও যদি কেউ মহরমের 10 তারিখের রোজা রাখো, তাহলে আমি রসুল আশাবাতে সিয়াম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলা। মহরমের 10 তারিখের রোজা আমি রসুল আশা করি তোমার বিগত বছরের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ। এখন নফল, তারপরেও 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আমি গত সপ্তাহে বলছিলাম এই মাসের 3টা ফজিলত। কয়টা ফজিলত? হাদিসের মধ্যে একটা ফজিলত তিরমিজি শরীফে আসছে। আরেকটা মর্যাদার কথা যেটা এখন শোনালাম, এটা মুসলিম শরীফ 2য় খণ্ডে আসছে। আরেকটা ফজিলত মাজমাউল কাবির হাদিসের কিতাবের 1009 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান ওয়াসা আলা আয়ালিহি ফি আশুরা ওয়াসা আল্লাহু সায়রা সানাতিহি। সহি হাদিস, জয়ীফ হাদিস না, বানোয়াট না, জাল হাদিস না। আল্লাহর হাবিব বলেন, আশুরার দিনে যে ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য প্রশস্ততা অবলম্বন করবে, একটু ভালো খাবার দাবার, একটু ইত্যাদির ব্যয় ব্যবস্থা করবে, আশা করা যায় আল্লাহ তাকে সারা বছরই ভালো মন্দ খাওয়াবেন। যেরকম সুবহানাল্লাহ। এটা বানোয়াট না, হাদিস নম্বর বলে দিলাম, 10,009 নম্বর হাদিস, মাজমাউল কাবিরের 10,006 নম্বর হাদিস। মা ওয়াসা আলা আয়ালিহি ওয়াসা আল্লাহু সায়রা সানাতিহি। যে ব্যক্তি মহরমের 10 তারিখ এই দিনে পরিবারের জন্য, দিনে তো রোজাই রাখবে, রাত্রিবেলা ইফতারের টাইমে, খানাপিনার টাইমে, অন্য দিন আমরা মাছ দিয়ে আর সবজি ডাল দিয়ে খাইতাম, আজকে এর সাথে গোশত মিশ হবে। গোশততে এমনি আজকে সিরিয়াল শুক্রবারে আমরা সারা সপ্তাহে খাই, তাহলে এটার সাথে একটা বত্তা হইলেও বাড়বে, একটা সালাদ হইলেও বাড়বে, একটা মাছ হইলেও তরকারি বাড়বে। আল্লাহ তাআলা এই বর্ধিত খাবার আল্লাহ তাআলা তাকে সারা বছর খাওয়াবে বলে নবী আশা করেন। যেরকম সুবহানাল্লাহ।
তাহলে তিনটা ফজিলত এই মাসের। এক নম্বর ফজিলত হলো কি, প্রথম যে উইটে হাদিসটা আপনাদেরকে শোনালাম সেই ফজিলতটা কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুহররম মাসের যে কোনো দিনের রোজা, মুহররম মাসের যে কোনো দিনের রোজা রমজান ছাড়া অন্য যে কোনো মাসের নফল রোজার থেকে শ্রেষ্ঠ রোজা। এটা মুহররমের 30 দিনের যে কোনো দিন রাখবেন, এটা 10 তারিখের সাথে কোনো কথা নাই। আজকে 10 তারিখ, এটা বাদ দেন, আগামীকাল থেকে নিয়ে আগে অনেকে রাখছে পরে রাখবে। এই মুহররমের 30 দিনের যে কোনো দিনের রোজা সারা বছরের শুধু রমজানের রোজা বাদ দিলে সমস্ত নফল রোজার মধ্যে শ্রেষ্ঠ রোজা। যেরকম সুবহানাল্লাহ। আফজালুস সিয়ামে বাদা রমাজানা শাহরুল্লাহিল মুহররম, এটা হলো হাদিসের মূল ইবারত, রিডিংটা এইভাবে, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে শ্রেষ্ঠ রোজা মুহররম মাসের রোজা। এটা হলো 1 নম্বর মর্যাদা, এটা সারা মাসের জন্যই। 2 নম্বর মর্যাদা, এটা তিরমিজি শরীফের হাদিস। আর 2 নম্বর হাদিস যেটা এখন বলবো সেটা মুসলিম শরীফের হাদিস। সেটা কি, সিয়াম কি আশুরা, আশুরার দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহ, আমি রসুল আল্লাহর কাছে আশাবাদী, আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলা, আমার উম্মতের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। যেরকম সোহান, পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবে আশাবাদী, রসুল আশা করেছেন আল্লাহর দরবারে। তাহলে 2 নম্বর আমল হলো 10 তারিখের আমল। 10 তারিখে আমলের সাথে আবার রসুলের একটা কি আছে, এখানে আবার একটা তৌজি আছে, অজাহাত আছে। অজাহাতটা হলো 10 তারিখের রোজা এটা ইহুদিরা রেখেছিল, এখনও রাখে। তোমার রোজাটা হুবহু যেন ইহুদিদের রোজার সাথে মিলে না যায়, এই জন্য সুমু কাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, 10 তারিখের আগের একদিন রোজা মিলিয়ে নিবা অথবা পরের একদিন মিলিয়ে নিবা। মানে হয়তো 9-এর সাথে 10 অথবা 10-এর সাথে 11। শুধু 10 নয়, শুধু 10-এর রোজা তো ইহুদিরাও রাখে। রসুল বলছেন সুমু আশুরা, মুহররমের 10 তারিখে রোজা রাখবে, তবে ও খালিফু ফিহিল ইহুদা, ইহুদের বিরুদ্ধাচরণ করবা, ইহুদিদের বিরুদ্ধাচরণ করবা। ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, এই জন্য আগে একদিন রোজা রাখবা অথবা পরে একদিন রোজা রাখবা, শুধু 10 তারিখে রোজা রাখবা না, শুধু 10 তারিখে রোজা রাখবো না। এই জন্য যারা আজকে রাখছি কালকাটা রেখে নেব, যারা আজকে রেখেছি কালকাটা রেখে নেব, অথবা যারা গতকালকে রাখছেন আজকে রাখলে হয়ে গেল। তাহলে গত 1 বছরের গুনাহ মাফের সিউরিটি আমরা আল্লাহর হাবিব থেকে পেয়েছি। যেরকম আল্লাহ কবুল করেন, যোগ আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বর গেল এই মাসের যে কোনো দিনের রোজা অন্য মাসের যে কোনো নফল রোজার থেকে দামি। 2 নম্বর, এই মাসের 10 তারিখের রোজা এটা গত 1 বছরের গুনাহ মাফের জন্য জামিন। 3 নম্বর হলো এই 10 তারিখে যদি ফ্যামিলির জন্য কিছু আড়ম্বরতা অবলম্বন করা যায়, একটু বাড়তি খাবার দাবার ফিন্দা টিন্দা, আমি যেরকম অন্য দিন যে হাবাটা পরে আসে আজকে একটা নতুন হাবা পরে আইলাম, পোশাকের মধ্যে একটু আড়ম্বরতা দেখাইলাম, অথচ এটা আমার আরও অনেক আগের থেকেই, কোনো দিন এটার পরি নেই, আজকেই এটা পড়লাম যে হাদিসটার সাথে একটু আমল হোক, পোশাকের মধ্যে একটু নতুনত্ব আসুক, এই জন্য আমি এটা পরে এসছি আজকে। এরকম যদি কাহারও নতুন পোশাক আসে তাহলে পরলেন এবং আজকে একটু ভালো খাইলেন ঠাইলেন। রসুলের হাদিস নম্বর বলে দিলাম, 10,009 নম্বর হাদিস মুআজামুল কবির। যাদের হাদিস আছে, হাদিসের কিতাব আছে দেখে নেবেন, নাহলে মোবাইলে কি করবেন ওই হাদিসটা আপনারা সংগ্রহ করে নেবেন, ওখানে চার্জ দিবেন মুআজামুল কবিরের 10,009 নম্বর হাদিস, আল্লাহর হাবিবের হাদিস এসে যাবে, মা ওয়াসা আলা আয়ালিহি ফি আশুরা ওয়াসা আল্লাহু সায়রা সানাতিহি, যে ব্যক্তি আশুরার দিনে পরিবারের জন্য খরচার ক্ষেত্রে একটু আড়ম্বরতা অবলম্বন করে, ফিন্দা খাওয়া সব দিক থেকে এবং আচার আচরণ ভালো ব্যবহার ইত্যাদি সর্বদিক থেকে আজকে ভালোত্ব অবলম্বন করবে, আল্লাহ সর্বসাইটে তাকে সারা বছর ভালো রাখবে বলে আশা করা যায়। যেরকম সুবহানাল্লাহ। এই কাজগুলো করবে। এছাড়া আজকে বাজান ওই যে চলতেছে পুরান ঢাকায়, হাই হাসান হাই হুসাইন হাই হাসান, জামা কাপড় ছিঁড়াইতেছে, নিজে ধারালো চাকু দিয়ে নিজের কুপাইতেছে, আহত করতেছে, রক্ত বহাইতেছে, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নাজায়েজ, এগুলো সম্পূর্ণ কুসংস্কার। এগুলো শিক্ষা আমাদের ধর্মের মধ্যে নাই, নবী আমাদেরকে শিক্ষা দেন নাই। আরে ভাই, মুহররমের 10 তারিখের ফজিলত কি শুধু হুসাইন কারবালা শাহাদতের কারণে? হ্যাঁ, নবী আলাইহিসসালাম যখন মূসা আলাইহিসসালাম যখন নদী লোহিত সাগর পার দিছিলেন তখন কি হযরত শাহাদতে কারবালা গঠন ঘটছিল? ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেট থেকে মুক্তি পাইছিলেন ওই সময় কি হুসাইনের জন্ম হয়েছিল দুনিয়াতে? হয়েছিল। যত ঘটনা, ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে যখন বের হন তখন কি হযরত হুসাইনের জন্ম হয়েছিল? নবী আলাইহিসসালাম যখন মুহররমের 10 তারিখ রোজা রাখেন তখনও কি নবী হুসাইনের জন্ম হয়েছিল? হুসাইনের জন্মের এই যে কারবালার ইতিহাস নবীজির পরে আরো 30 বছর পরে,
নবীজির ইন্তেকালের আর 30 বছর পরে, অনেক পরে আবু বকরের খেলাফত গেছে, ওমরের খেলাফত, হজরত ওসমানে গনির খেলাফত, হজরত আলীর খেলাফত, হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত সহ এগুলো শেষ হওয়ার পরে হজরত হাসান 6 বছর খেলাফত করলেন। এরপরে এজিদের সাথে সমস্যা হলো, সাহাবায়ে কেরাম বললেন তুমি ছেড়ে দাও, এই জালেমকে দিয়ে দাও, নালে জালেম তোমার সাথে দুর্ব্যবহার করবে। হজরত হাসান জহর খায়ে শহীদ হলেন। হজরত হুসাইনকে কারবালায় নিয়ে টেকনিক করে তাকে শহীদ করা হলো, শাহাদত বরণ করানো হলো। এরপরে হাজার ঘটনার সাথে নতুন ঘটনা এসে যোগ হইল, কতক্ষণ ঠিক কিনা? হাজারো ঘটনার সাথে মহরমের 10 তারিখের নতুন আরেক ঘটনার কি হলো, যুগ হইল। মহরমের 10 তারিখের তাৎপর্য শুধু শাহাদতে কারবালাই নয়, এর সাথে হাজারো ঘটনা যেটা আপনাদেরকে আমি শোনাইলাম সব জড়িত। এই জন্যই মহরমের রোজা তো নবীজি হুসাইনের এন্তেকালের কি শাহাদতের আগেই রেখেছেন। এমনকি হুসাইনের জন্মের আগেই তো নবী আলাইহিস সালাম কী করছেন, মহরমের 10 তারিখে রোজা রাখছেন। তখন কি শাহাদতে কারবালা হয়েছিল নি? তাহলে ওই সময় নবী কেন রোজা রাখলেন? বোঝা গেল 10 তারিখের মর্যাদা আগের থেকেই। এরপরে হজরত হুসাইন কারবালায় শাহাদত বরণ করলেন। আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা ব্যথিত, আমাদের হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। আহলে বাইতের উপরে দুশমন আক্রমণ করছে। এজিদ জালেম, এজিদ অত্যাচারী, এজিদ ঘুমরা, এজিদ পথভ্রষ্ট। অবশ্যই আমরা এটা বলবো, 100 বার 1000 বার বলবো, সে জালেম, পথভ্রষ্ট, ঘুমরা। কিন্তু এজিদের কারণে এজিদের বাবা হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারাপ বলা যাবে না। হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কাতেব ওহীদের একজন, যে 10 জন সাহাবী ওহী লিখতেন, কোরআন লিখতেন। এই 10 জনের মধ্যে যাকে রাসূল নেতৃত্ব দিয়েছিলেন, আহ্বায়ক বানিয়েছিলেন, যাকে কোরআন লেখার দায়িত্বে যে 10 জন সাহাবী ছিল, তার মধ্যে হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা লিডার ছিলেন, আহ্বায়ক ছিলেন। যেরকম সুবহান। এই জন্য বাবার সন্তানের কারণে বাবার উপরে দাগ দেওয়া যাবে না, তাহলে সাহাবির উপরে দাগ পড়ে যায়, কোরআনের মধ্যে দাগ পড়ে যাব। এই লোক দিয়ে কোরআন লেখাইছে, তাহলে কোরআনের মধ্যেও ভুল থাকতে পারে। শুরু হয়েছে নি, হায় হায় কোরআনে ভুল, তাহলে এই কোরআন দিয়ে নমাজ টমাজ পড়লে ওইবনি। হায় হায় নমাজ, এই কোরআন দিয়ে নামাজ, এর একটা দিয়ে আরেকটা হইতে হইতে পুরা ইসলামটাই কলঙ্কিত হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য ওসওয়াসাকে জায়গা দেওয়া যাবে না। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, তার বাপ আজর হলো কি দুশ্মন, আল্লাহর দুশ্মন, আজর দুশ্মন। এই গোবরটালে পদ্ম ফুল ফুটছে, খলিলুল্লাহ হয়েছে, তাতে কি সমস্যা? হেই কথা কোন সমস্যা? না না, ইব্রাহিম যতই খলিলুল্লাহ হোক, তার বাপ তো ভালো ছিল না, তাহলে উনি একবারে এত ভালো কেমনে হইল? এটা বলা যাবে? নাউজুবিল্লাহ বলা যাবে? কারণ বলা যাবে না। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহ তামাম দুনিয়াকে ডুবাইয়া দিলেন, ধ্বংস করে দিলেন। হে মুসলমান, তামাম দুনিয়াকে ধ্বংস করে দিলেন, কিন্তু তার পয়গম্বরকে আল্লাহ হেফাজত করলেন। সে নূহের ছেলে, বদমাশ ছিল, বাবার কথা বিশ্বাস করে না, তার নৌকায় উঠে নেয় কেনান। এই জন্য কি বাবার মান সম্মান কমে গেছে? এই কেনানের সাথে নূহের কি সম্পর্ক? কেনান খারাপ বলে, ইমান আনে নাই বলে নূহের নহিয়তের উপরে, নূহ আলাইহিস সালামের নবুয়তের উপরে কোনো দোষ দেওয়া যাবে? কোনো কলঙ্ক আনা যাবে? না না, কেমন বাপ ছেলেকেই মানুষ করতে পারলো না। আমগো দেশে কতটি আছে বদমাইশ, আছে কি না? কেমন বাপ নিজের ফুলারে হেদায়েত করতে পারলো না, আবার আমগরে আবার দিনের দাওয়াত দে। কি এর দাওয়াত? মিয়া ঘর ঠিক করো আগে। কতগুলো আছে কিনা মানুষ, আগে ঘর ঠিক করো মিয়া, দাওয়াত দাও। তোমার ফুলাই তো নামাজ পড়ে না, আবার আমগরে নমাজের দাওয়াত দাও। আরে বাবা, নামাজ পড়ানোর দাওয়াত দেওয়া যায়, কিন্তু নামাজ পড়ানোর কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। নবীরা দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, কিন্তু হযরত লূত আলাইহিস সালাম, তার স্ত্রী ওয়াইলা, লূত আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার স্ত্রী ওয়াইলা, সে বদমাশ ছিল, সে খারাপ ছিল, অথচ আল্লাহু আকবার। আর ফেরাউন বদমাশ ছিল, তার ঘরে হযরত আসিয়া। হ্যাঁ মুসলমান, কেমন ছিলেন হযরত আসিয়া? আল্লাহু আকবার। জান্নাতে রহমতুল্লিল আলামিনের সাথে আল্লাহ হযরত আসিয়াকে বিয়ে করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ জীবনযাপন করেছে, ঘর করেছে, সংসার করেছে ফেরাউন, মূসার দুশ্মন, সভ্যতার দুশ্মন, মানব জাতির দুশ্মন, মিশরবাসীর দুশ্মন, খোদার দুশ্মন। এই ফেরাউনের ঘর করছে আসিয়া, অথচ আসিয়া আল্লাহর আদরের দোলালি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাজান, ইমান এটা ভিন্ন জিনিস। ইমানে বাপ খারাপ, ছেলে খারাপ হয়ে যাবে, ইমানের ক্ষেত্রে এরকম না। এটা সামাজিকভাবে হয়, সামাজিকতার সাথে থাকে। বাপ সামাজিক কাজকামে ভালো না হইলে ছেলে অনেক সময় সামাজিক কাজকামে খারাপ হয়, এটা সামাজিকতায় হয়। কিন্তু এটার সাথে ইমান কুফরের কোনো তুলনা নাই, ইমান কুফর ভিন্ন জিনিস। ইমান পবিত্র, আর বেঈমান কুফরি হলো কি অপবিত্র। কি? ইমান পবিত্র, কুফরি অপবিত্র। অপবিত্র জিনিস, অপবিত্র যারা খায়, অপবিত্র ফিন্দে, অপবিত্র লালন করে, এরা অনেক কথাবার্তায় বলে, কথা কোন ঠিক কিনা? চৈতালি রায়
এইটি গু গোবর খায়, কি খায়? এই চৈতালি রায়, অ্যাডভোকেট চৈতালি রায়, তোরা গু খাস গোবর খাস, আমরাও কি গু গোবর খাই? হ্যাঁ, সংঘাত লাগাইতে চায় বাংলাদেশে। কি কয়? আমগরে আমাদেরকে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ করে দেওয়া হয়তো, তোর বাবার প্রদেশ বানাই দিত। ইন্ডিয়া যা, এই দেশে যায় প্রদেশ বানাইতো। এই দেশে শাহজালালের দেশে কোনো প্রদেশ চলবে না, মুসলমানদের প্রদেশ। কথা ঠিক কিনা? গু খাও, মুত খাও, তো গোবর খাও, তো শয়তানে এখানে বিড়িয়া পাকায়, শয়তানে এখানে বাসা বাঁধে। কি সুন্দর করে কয়, আমরা বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ বানিয়ে দিতে হবে, থাকতে হবে। মুসলমান গু গোবর খায় না। তাল দিয়া সংঘাত লাগাইতে চাও? মুসলমান হালাল খাবার খায়। আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদে হালালান তয়্যিবা। ইমানদার, হালাল খাইবা, আবার সেটা যেন তয়্যিব হয়। তয়্যিব মানে মুস্তালেজ জান, লজ্জতময় হয়, সুস্বাদুময় হয়। গোবরের মধ্যে কি লজ্জত আছে, গুয়ের মধ্যে কি লজ্জত আছে, মুতের মধ্যে কি লজ্জত আছে, কি স্বাদ আছে। তোমরা গু গোবর খাইবা আর মুসলমানদেরকে জ্ঞান দিবা। তোমার জ্ঞান নিয়ে তুমি দাদাগর দেশে যাও। এই দেশে থাকতে হইলে এই উলামায়ে কেরামকে, দ্বীন ইমানকে শ্রদ্ধা দেখায় থাকতে হবে দেশে। কথা ঠিক কিনা? এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, বেঈমানরা অনেক কথা বলবে, উস্কানি দিবে, দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করবে। এতগুলো ভাত দুধ দিয়ে খাইও না, এতগুলো ভাত হজম হবে না। রংপুর নিয়ে যাব, চট্টগ্রাম নিয়ে যাব। মায়ের খাইছিলাম, মনে আছে? মায়ের খাইছিলাম 65-তে, মনে আছে? মুসলমান জাত ইরানের মতো দেশ, একটা ছোট্ট দেশের সামনে পৃথিবীর শ্রেষ্ঠ দম্বওয়ালার দাঁত ভেঙ্গে চোর করে দিয়েছে। কথা ঠিক কিনা? বাধ্য হয়ে ছেড়ে দে মা কাইদে বাঁচি, ছেড়ে দে মা কাইদে বাঁচি। কি করছে? কি করছে? শান্তি চুক্তি করে পলাইছে। বেঈমানে জানে জোতার বাড়ি একটা মাটিতে পড়বো না, যে মাইঠা খাইছিল মুসলমান। অথচ তাদের প্লেন কিছু, এখন প্লেন বাইরিতেছে। এই পাগলের বাচ্চা গু গোবর খায়। এগুলো তো সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা। এই চুক্তিটা করার জন্য এক সপ্তাহ পাগল করে লাইছে। 1 মিনিট আগে এক কথা বলে, 1 মিনিট পরে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, বিকালে এক কথা। এইদিকে বেঈমান বলা হয়। ইমানদার সারা জীবন এক কথার উপরে দাঁড়িয়ে থাকে। কথা ঠিক কিনা? এই বেঈমানের বাচ্চা মুসলমান, ইমান নাই, এটা কিন্তু ধর্ম হইল? ইমান না, এটাকে কোনো ধর্ম বলা হয়? এদের কর্ম কি, এদের কথা কি, এদের কাজ কি, এদের খাবার কি, সব নাপাক, সব অপবিত্র। এদের কথা অপবিত্র, কোনো আস্থা নাই কথার উপরে। কথা কোন ঠিক কিনা? সে বলে মাত্র আমাদের টার্গেট ছিল 24 ঘন্টার ভিতরে ইরান দখল করব। এমনভাবে আক্রমণটা করছিলাম যে 24 ঘন্টায় পতন ঘটবে। কিন্তু অবাক হয়ে গেলাম, 2 মাস 3 মাস পর্যন্ত চেষ্টা করলাম, কোনোভাবে এদেরকে বাগাইতে পারে, নরম করতে পারে না। নেতা মেরে ফেললাম, সেনা মেরে ফেললাম, সিনিয়র অফিসারদের মেরে ফেললাম, কিন্তু এই জাত কামড় দিয়ে রয়েছে, একটুও সরে না। চিন্তা করলাম এখন পালিয়ে আসি কেমনে। রাশিয়ার হাতে ধরলাম, চীনকে হাতে ধরলাম, অন্যান্য রাষ্ট্রগুলোকে, তুরস্ককে হাতে ধরলাম। বন্ধু তোরা একটু থাম, তোরার আগে আসিস না, আমি একটা কৌশল করে পালিয়ে যাইতেছি। এই যে কৌশল করে পালিয়ে গেলাম, নিজে স্বীকার করছে কালকে, যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এটি হলো বেঈমানদের অবস্থা। এ সৈতালি মৈতালি কিছু থাকবেই, দালাল, অন্যান্য দেশের দালাল থাকবে। এদের কথায় কি করা যাবে না, বিভ্রান্ত হওয়া যাবে না। আল্লাহর জমিন ইমানদারদের জন্য প্রথম রিজার্ভ। ওয়ালিল্লাহিল আরদু ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহর জমিন আমার নেককার বন্দারা এখানে বসবাস করব। তোরা যদি আমারে না মানুষ, বসবাস করলে হেদের সামনে অনুমতি নিয়ে বসবাস করতে হবে, নতুবা ফানফুজু, আমার জমিন ছেড়ে চলে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। যাইবা কোথায়, যেখানে যাইবা দেখবা সেখানেও আমি আল্লাহর রাজত্ব চলছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, মহরমের আমল হাদিস দ্বারা 3টেই পাইছি। এখানে ফটকা, বোমা, এরপরে কিতা হালুয়া বানানো, রুটি বানানো। হযরত হুসাইন নবীজির দান শহীদ হয়ে গেছিল, এরপরে নরম খাবার খাইছিলেন। এই জন্য হালুয়া দিয়ে আমরা নবীর শাহাদত বরণের সাথে কারবালার কি সম্পর্ক? নবীর দাঁত ভাঙছিল শাওয়াল মাসের 4 তারিখ, আর এটা হলো মহরম মাসের 10 তারিখ। নবীর দাঁত ভাঙছে শাওয়ালের 4 তারিখ, এই মুসলমান, উহুদের যুদ্ধ। আর এখন হলো মহরমের 10 তারিখ। নবী দাঁত ভাঙছে যেদিন, হালুয়া বানালে সেদিন বানাবি। নবীর দান শহীদ হয়ে গেছিল, শক্ত খাবার চাবাইতে পারতেন না, এই জন্য নরম খাবার ফাতেমা হালুয়া বানায় দিছিল। এই জন্য আমরা 10 তারিখ হালুয়া খাই। এটা তো 10 তারিখ তো নবীর না, এটা তো তোর হুসাইনের ডেভেলন করতেছ। তাহলে এটা নবীর হালুয়া নিয়ে এখানে মিলাইলি কির থেকে, কোনটার সাথে কি মিলাইছে খবরও রাখে না। এগুলো শিরিক,
এগুলো কুসংস্কার, এগুলো করা যাবে না। হায় হাসান হায় হুসেন এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মধ্যে নাই। এটা শিয়া, এটা ভিন্ন একটা ধর্ম, ওদের ক্ষেত্রে এগুলো আছে। এগুলো আকীদা আমরা পোষণ করি না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি মেনহাজে সহি আকীদার সাথে জীবনযাপন করে ঈমান নিয়া কবর দেশের মেহমান হওয়া তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেয় 4 রাকাত সুন্নত পড়ে নেয়।